ড্রামার শুরুতে বলা হয় মানুষের মধ্যেই নাকি শয়তান বা ডেমন থাকে, তবে এই ডেমনরা সবসময় মানুষকে কোনো না কোনো কাজ করতে সাহায্য করে, তবে তার বদলে বিনিময় হিসাবে তারা কিছু নেয়। এরপরেই আমরা দেখি ড্রামাটি শুরু হয়ে যায়। ড্রামার শুরুতে যাকে দেখানো হয় তার নাম ছিল দহি। আমরা দেখি দহি একটি ফাঁকা রাস্তায় অন্ধকারে দৌড়াচ্ছিল। সে মনে মনে ভাবছিল কেউ কি নেই আমাকে যে হেল্প করবে। ঠিক তখনই সে সামনে দেখে কেউ একজন তার দিকেই আছে। দহি তাকে দেখে ভাবে সে কি আমাকে সাহায্য করতে আছে নাকি আমাকে মারার জন্য এগিয়ে আছে। এরপরে সিন কাট হয়ে যায় আর 200 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে কয়েকজন লোক মিলে চার্চে বসে ভগবানের পূজা করছে আর তারা বলতে থাকে ডেমনদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে আসে যার নাম ছিল গুয়ন। এই গুয়ন হচ্ছে আসলে মূলত ডেমন, যে মানুষের মধ্যে আন্ডারগ্রাউন্ড হয়ে ঘুরে বেড়ায়। ও মূলত নরকের শয়তান, ওর কাছে শয়তানের সব পাওয়ারই আছে। আমরা দেখি গুয়ন একটি নর্মাল লেখাতে হাত দিয়ে সেটি গোলাপ ফুলে পরিবর্তন করে ফেলে। সেই ফুলটা নিয়ে যখন সে সামনের দিকে এগোয় সবাই দেখে ভয়ে পালিয়ে যায়, যেহেতু ও ছিল একটি ডেমন। তারপরে আমরা দেখি সে বের হয় একটি অন্য রূপ নিয়ে এবং সে একটি লোকের কাছে যায়। যে লোকটা ছিল অনেক ক্ষুধার্ত, সে অনেকদিন যাবতই খাবার খেতে পারেনি। সে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু তার জালে একটি মাছও ওঠে না। আমরা দেখি গুয়ন আসে এবং হাতে একটি চুটকি দেয়, সাথে সাথে সেখানে অনেক মাছে ভরে যায় আর একটি বড় মাছ লোকটির কোলে এসে লাফ দিয়ে পড়ে। এটা দেখে তো লোকটা খুবই খুশি হয়ে যায়, কিন্তু গুয়ন তখন লোকটাকে বলে যদি তুমি এই মাছ খেতে চাও তাহলে আমার সাথে একটি এগ্রিমেন্ট সাইন করতে হবে, যেখানে তুমি 10 বছর পর্যন্ত এই মাছগুলো অনায়াসে যত ইচ্ছা তত খেতে পারবে। তোমার জীবনে অভাব বলে কিছুই থাকবে না, কিন্তু 10 বছর পর তোমার আত্মাটি আমাকে দিয়ে দিতে হবে আর আমি সেই আত্মাটি নরকে নিয়ে যাব। এটা শুনে লোকটা রাজি হয়ে যায়, কেননা লোকটা এখন খুব দুর্দশার মধ্যে ছিল। তাই সে অত শত না ভেবে আপাতত খেয়ে বেঁচে থাকার জন্য এগ্রিমেন্টে নিজের রক্ত দিয়ে একটি টিকসই দিয়ে দেয়। সে তারপরে মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়। আমরা দেখি গুয়ন সেই কাগজটা ফেলে দিয়ে চলে যায় এবং কাগজটি সেখানে দাউ দাউ করে জ্বলে যায়। এরপরে 2023 সালের একটি সিন দেখানো হয়। আমরা দেখি দহি একটা কোম্পানির সিইও অ্যাওয়ার্ড পেতে এসেছে, যেখানে সে কোরিয়ার বেস্ট সিইও অ্যাওয়ার্ডটা পায়। আমরা এখানে জানতে পারি দহি একটা ফুড কোম্পানির সিইও। ওর কোম্পানি এখন কোরিয়াতে টপ 1-এ আছে, যার জন্য ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এরপরে গুয়নকে দেখানো হয়, সে দেখে ঘড়িতে এখন 12টা বেজে গেছে। এটা দেখেই সে সাথে সাথে একটা লোকের আত্মা কালেক্ট করতে চলে যায়। এই লোকটার সাথেও সে 10 বছরের কন্ট্রাক্ট সাইন করেছিল। এই লোকটা অনেক গরিব ছিল, তবে কন্ট্রাক্টটা সাইন করার পর থেকে তার টাকার আর কোনো অভাব হয়নি। যেহেতু 10 বছরের কন্ট্রাক্ট শেষ, গুয়ন তো এখন তার আত্মাটা নিবে। গুয়ন তখন লোকটাকে বলে তুমি এখনই হার্ট অ্যাটাকে মারা যাবে, আর আমরা দেখি সাথে সাথে লোকটা মারা যায়। তারপরে গুয়ন সেখান থেকে চলে যায়, তবে গুয়নকে সে মারা যাওয়া লোকটার ছেলেটা দেখে ফেলে। এরপরে আমরা দেখি আবার দহিকে দেখানো হয় যে তার অফিসে যায়। তখন তার সেক্রেটারি তাকে বলে এখনই তোমাকে একটি ব্লাইন্ড ডেটে যেতে হবে, তবে দহি না করে দেয়। ঠিক তখনই দহির গ্র্যান্ডমা তাকে ফোন করে সে বলে তুমি যদি ব্লাইন্ড ডেটে না যাও তাহলে আমি আমার চেক আপও করাবো না, যার জন্য দহির বাধ্য হয়ে রেস্টুরেন্টে যেতে হয়। সে রেস্টুরেন্টে গিয়ে শুনতে পায় পুরো রেস্টুরেন্ট নাকি কেউ তার জন্য বুক করেছে। যেহেতু দহির আজকে বার্থডে ছিল তাই সে খুব খুশি হয়ে যায়। সে ভাবে তার গ্র্যান্ডমাই হয়তো কোনো রেস্টুরেন্ট এভাবে বুক করেছে। সে ভিতরে গিয়ে ছেলেটার সামনে বসে। ছেলেটা পেপার পড়ছে দেখে দহি তখন ছেলেটাকে বলে আজকাল সিওরাও পেপার পড়ে দেখছি। তখন গুয়ন যেই পেপারটা সরায়, গুয়নকে দেখে দহি তো একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। দহি মনে মনে ভাবতে থাকে এত হ্যান্ডসাম ছেলে আমার গ্র্যান্ডমা কোথা থেকে পেল। কিন্তু আমরা দেখতে পাই এটি ছিল আসলে মূলত গুয়ন। গুয়ন তখন দহিকে বলে তুমি এখানে কি করছো আর তুমি এখানে কেন। দহি আসলে না বুঝতে পেরে ভুল করে গুয়নের সাথে ব্লাইন্ড ডেটে চলে এসেছে, অথচ ওর গ্র্যান্ডমা যার সাথে ব্লাইন্ড ডেট সেট করেছিল সে অন্য একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে। আর এখানে আমরা জানতে পারি দহির যখন 11 বছর তখনই তার বাবা মা মারা যায়, আর এখন যে দহির গ্র্যান্ডমা সে মূলত তাকে দত্তক নিয়েই পালন করেছিল। আসলে দহির সাথে গ্র্যান্ডমার কোনো রক্তের সম্পর্ক ছিল না। গ্র্যান্ডমা দহির ট্যালেন্ট দেখে তাকে তার কোম্পানির সিও বানিয়ে দিয়েছে। এদিকে দহি তো জানে না ও ভুল করে অন্য লোকের সাথে ব্লাইন্ড ডেটে চলে এসেছে। গুয়নও তো দহিকে দেখে বুঝতে পারে না এ কোথা থেকে আসলো। দহি তখন গুয়নকে বলে আমার কাছে মাত্র 30 মিনিট টাইম আছে, এরপরে আমি খাবার খেয়ে এখান থেকে চলে যাব। সে আরো বলে আমি বুঝতে পারছি তোমাকেও এখানে জোর করে পাঠানো হয়েছে আমার মতো করে, চাপ নেই, তোমাকে আমি ফাঁসাবো না। আমাদের দুজনের জন্য এটা ভালো হবে, আশা করি আমরা দুজন দুজনকে হেল্প করব, তুমি টেনশন করো না। গুয়ন তখন দহিকে বলে আচ্ছা তুমি আগে বলো তো তোমাকে কে পাঠিয়েছে এখানে। দহি তখন বলে আমার কি আর আসার ইচ্ছা ছিল, সবকিছু উপরালার কাজ। এটা শুনে গুয়ন তো ভয় পেয়ে যায়। সে ভাবে দহি কোনো ভগবান বা উপরালার দূত হয়তো, কিন্তু তার কিছুক্ষণ পরে সে দহির কথা শুনে বুঝতে পারে দহি আসলে ওর গ্র্যান্ডমা চাপে পড়ে এখানে এসেছে এবং ও একজন সাধারণ মানুষ। দহি গুয়নকে তার অফিসের কার্ডটা দেয় এবং গুয়নকে বলে কই তোমারটা দাও তো দেখি। গুয়ন তখন তার কার্ডটাও তাকে দিয়ে দেয়।
গোন এখন আপাতত নিজের ছদ্মবেশটা ঢাকতে একটা কুরিয়ার কোম্পানি চালায়, আর এর পেছনেই ও ওর ডেমনের কাজগুলো চালিয়ে যায়। আমরা দেখি দহি ওর কার্ডটা নিজের কাছে রেখে দেয়, আর তারপরে কিছুক্ষণ খেয়ে সেখান থেকে চলে যাবে বলে উঠে পড়ে, কারণ এতক্ষণে ও 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখি ডেমনটাও কিছুই বলে না, সে চুপচাপ বসে হাসতে থাকে আর বলে একজন মানুষ নাকি আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে। ঠিক তখনই আমরা দেখি একটা কেক নিয়ে এদিকে একটা লোক আসছিল। আমরা দেখি আসলে এইটা সে মরে গেল যে মাফিয়াটা তারই ছেলে, সে মূলত গোনকে মারার জন্য এখানে এসেছে। আমরা দেখি তখনই দহি উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, আর ওই লোকেরা একটা কেক গোনের দিকে ছুড়ে মারে। যখনই কেকটা দহির মুখে এসে পড়বে তখনই গোন দহিকে এইভাবে বাঁচিয়ে নেয়। দহি তো এখানে পুরো ক্রাশ খেয়ে যায়, সে তো হা করে শুধু গোনকে দেখতে থাকে। এরপরে আমরা দেখি দহি কিছুক্ষণ এভাবে থাকার পরে লজ্জা পেয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তারপর ওয়াশরুমে গিয়ে এই বিষয়গুলো ভাবে আর মনে মনে হাসতে থাকে, আর ভাবে আমি কি ওর উপরে ক্রাশ খেয়ে গেলাম নাকি? না না, এটা কোনোভাবে হতে পারে না। তারপরে আবার ভাবে আচ্ছা আজকে আমার বার্থডে বলে কি ও কেক অর্ডার দিয়েছে নাকি? এটা ভাবতে ভাবতে সে ফ্রেশ হয়। এদিকে আমরা গোনকে দেখি যে কেকটা খাওয়ার জন্য ট্রাই করছিল, কিন্তু তখনই আমরা দেখি মাফিয়ার চামচাগুলো এসে তার সামনে কেকগুলো নষ্ট করে ফেলে। গোন তো তখন খুবই রেগে যায়। তারপরে আবার দেখি লোকগুলো গোনকে মারতে যায়, আর আমরা দেখি গোন রেগে গিয়ে সব লোকগুলোকে পেপারের মধ্যে ঢুকিয়ে দেয়। তার ঠিক পরেই ওখানে দহি আসে এবং গোনকে কেকের জন্য থ্যাঙ্কস বলে, কিন্তু এখানে গোনের তো মুডটা এখন পুরো গরম হয়ে আছে, তার কেক তো অলরেডি নষ্ট হয়ে গেছে। সে দহিকে রাগ করে বলে কেকটা আসলে আমার জন্য ছিল, এটা তোমার জন্য নয়। এটা শুনে দহির মন খারাপ হয়ে যায় এবং সে বাই বলে চলে যায়, এবং যাওয়ার আগ দিয়ে সে বলে যায় নেক্সট টাইম দেখা হলে একটু ভালো ব্যবহার করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আমরা দেখি গোন তখন ওয়াশরুমে গিয়ে পেপারটা টয়লেটে ফ্লাশ করে দেয়, আর কিছুক্ষণ পরে আমরা দেখি লোকগুলো সব এভাবে বাইরে বের হয়ে পড়ে। এরপরে আমরা দেখি দহি ওর অফিসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার গ্র্যান্ডমা তাকে ফোন করে বলে সে হসপিটালে ভর্তি। সে হসপিটালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন তাকে ফোন করে বলে আমি তোমার বিষয়ে এমন কিছু জানি যেটা জানলে তোমার অনেক উপকার হবে। এই বিষয়টি যদি তোমার জানতে হয় তাহলে আমার সাথে এখনই দেখা করো। এটা বলে ফোনটা কেটে দেয়, কিন্তু আমরা দেখি দহি এদিকে কেয়ার করে না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দহির যে গ্র্যান্ডমা তার ছেলে মেয়ে আছে, কিন্তু তারা কোম্পানি চালানোর মতো ট্যালেন্টেড ছিল না, তাই তার গ্র্যান্ডমা তাদেরকে কোম্পানি সিইও বানায়নি। তবে কোম্পানি পায়নি বলে তাদের বেশ রাগ ছিল তাদের মায়ের উপরে। দহির গ্র্যান্ডমায়ের ছেলে সেই কোম্পানির সাথেই কাজ করে, কিন্তু তার সাথে দহির খুব একটা ভালো কথা হয় না। এরপরে সিন বর্তমানে দেখানো হয়, সেখানে দহি তার গ্র্যান্ডমার কাছে এসে কান্না করতে থাকে, কিন্তু গ্র্যান্ডমা আসলে মূলত অসুস্থ হওয়া নাটক করছিল। তারপরে উঠে এসে দহিকে বার্থডে সারপ্রাইজ দেয়। দহি বিষয়টি দেখে অনেকটা রেগে যায়, তবে তার গ্র্যান্ডমার কথা চিন্তা করে সে আবার থেমে যায়, কেননা তার বাবা মা মরে যাওয়ার পর থেকে তার গ্র্যান্ডমাই তার একমাত্র ভরসা। গ্র্যান্ডমা তখন দহিকে একটা কেক দেখায় এবং বলে এবার বিয়েটা করে ফেল, আর নিজের এই বার্থডেটাও খুব ভালো করে একটা সেলিব্রেট করে নেয়। আসলে দহি 11 বছর বয়সে তার বাবা মাকে হারানোর পর থেকে আর কোনো বার্থডে সে সেলিব্রেট করে না। আমরা দেখি গ্র্যান্ডমা ওকে একটা কাপল রিং উপহার দেয়, আর দহির হাতে সে দুটো রিংই পরিয়ে দেয়, আর বলে যাকে তোমার পছন্দ হবে সাথে সাথে এটা পরিয়ে দিবে। তখনই দহির সেক্রেটারি চলে আসে এবং এসে বলে আজ দহি ভুল রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল। ওর জন্য যা ডেট ফিক্সড করা হয়েছিল সে অন্য একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিল, যেটা শুনে দহি আসলে বুঝতে পারে সে ভুল রেস্টুরেন্টে চলে গিয়েছিল। এই জন্যই গোন হয়তো বলেছিল কেকটা ওর, তাই সে সাথে সাথে গোনের কার্ডটা বের করে গোনকে ফোন লাগায়। গোনকে ফোন লাগানোর পরে সে বলে একটি ভুল হয়ে গেছে, আমরা ভুল করে আপনার সাথে দেখা করে ফেলেছি, আমরা আপনার খরচ হওয়া পুরো টাকা দিতে রাজি আছি। কিন্তু গোন ফোনের উপাস থেকে বলে ঠিক আছে লাগবে না, তাই বলে সে ফোনটি কেটে দেয়। এদিকে গোন বসে ওর কাজ করছিল। আমরা দেখি ওর অ্যাসিস্ট্যান্ট ছিল অন্য একটি লোক যার নাম ছিল মিন। লোকটা তার পাস্টের কথা মনে আছে, সে আসলে সেই লোকটা ছিল যে আগে একটা মাছ ধরার জেলে ছিল, যাকে গোন 10 বছরের কন্ট্রাক্ট সাইন করিয়েছিল। সে এখন গোনেরই সেবা করছে। গোনের কোম্পানিতে একজন ড্যান্সার আছে যে গোনের ব্যাপারে সবকিছুই জানে, তবে সে গোনকে অনেক পছন্দ করত, তাই সে সারাক্ষণ গোনের আশেপাশে ঘুরে বেড়ায়। আর মেয়েটার নাম হচ্ছে জিন। আজকের দিনে দহির বার্থডে ছিল, তাই তার বাবা মার কথা মনে পড়ে মন খারাপ ছিল, তাই সে একটি নদীর পাড়ে বসে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক যখন রাত 12টা বেজে যায় তখন সে একটা ট্যাক্সি বুক করে। ও অনেক নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। তখন একটা লোক এসে তাকে গাড়িতে তুলে নেয়। দহি গাড়িতে উঠে লোকটাকে দেখে বুঝতে পারে দহিকে মূলত লোকটা মারতে এসেছে। দহি যখনই বুঝতে পারে লোকটা তখনই ওর উপরে অ্যাটাক করার চেষ্টা করে। ঠিক তখনই দহি গাড়ি থেকে বের হয়ে দৌড় দেয়, আর লোকটা ওর পেছন পেছন ছুটতে থাকে। এদিকে আমরা দেখি গোন বুঝতে পারে কেউ একজন হয়তো বিপদে আছে, তাই সে ওর এগ্রিমেন্ট সাইন করানোর জন্য সেখানে চলে যায়। দহি তখন ছুটতে ছুটতে দেখে কেউ ওর দিকে এগিয়ে আসছে। দহি লোকটাকে দেখে ভাবে লোকটা কি আমাকে বাঁচাতে আছে নাকি আমাকে মারার জন্য আছে।
কিন্তু ওর কাছে তখন কিছুই করার ছিল না, কেননা পেছনেও লোক পড়ে আছে। তাই সে দৌড়ে লোকটার কাছে চলে যায়। কিন্তু সে গিয়ে দেখে লোকটা আর কেউ না, গুয়ন। গুয়ন তখন দহিকে বলে, তুমি কি আমার কোনো হেল্প চাও? দহি তখন বলে, হ্যাঁ আমার হেল্প দরকার। গুয়ন তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কোনো কিছুই ফ্রিতে হয় না, কোনো কিছুর বিনিময় ছাড়া আমি তোমাকে হেল্প করব না। দহি তখন বলে, ঠিক আছে, আমাকে আপাতত এখন বাঁচিয়ে নাও। এরপর আমরা দেখি গুয়ন লোকটাকে মারতে চলে যায়। দহি তো গাড়ি নিয়ে পালাবে ভাবে, কিন্তু আমরা দেখি গুয়ন লোকটাকে মারার পর দহির গাড়িতেই লোকটাকে ফেলে দেয়। এটা দেখে দহি তো অনেক ভয় পেয়ে যায় আর ভাবে এই লোকটা আসলে কে। আর ও ভয় পেয়ে ব্রিজের রেলিং এর পিছনে পালিয়ে থাকে। গুয়ন তখন এসে বলে, আমার কাছে যে সত্যটা আছে সেটা তোমাকে এখন মানতে হবে, এটা মানতে হলে এখানে সাইন করো। দহি তখন বলে, কি শর্ত? আমি না জেনে কোনো কিছুতেই সাইন করব না। ঠিক তখনই ওই খুনিটা গাড়িটা স্টার্ট করে দহিদের অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু গুয়ন তখন ওই লোকটার প্ল্যান বুঝে যায় এবং সে পাওয়ার দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তো ওর পাওয়ার তখন আর কাজ করছিল না। আর আমরা দেখি গাড়ি এসে ধাক্কা মারার আগে দহি আর গুয়ন সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। জলে পড়ার সাথে সাথে গুয়ন অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমরা দেখি দহি জলে পড়ে আবার ওঠার চেষ্টা করে, আর সে দেখে গুয়ন ডুবে যাচ্ছে। তাই সে গুয়নকে বাঁচাতে নিচে চলে যায়। আর যখনই সে গুয়নের হাতটি ধরে তখনই গুয়নের হাতে যে ক্রস চিহ্নটা সেটা দহির হাতে চলে আসে। এটার কারণে দহি এবার অজ্ঞান হয়ে যায়। এরপরে দহির যখন জ্ঞান ফিরে সে দেখে সে একটা জায়গাতে পড়ে আছে আর গুয়ন তার পাশেই দাঁড়িয়ে আছে। ও গুয়নকে দেখে ওর কাছে যায়। গুয়ন তখন দেখে দহির হাতে ওর হাতের চিহ্নটা চলে গিয়েছে, যেটা দেখে ও দহির হাতটা টেনে ধরে, আর যেটার কারণে ক্রস চিহ্নটা জ্বলে ওঠে। আর পাশের যত জল ছিল সব এভাবেই থমকে যায়। দহি তো এটা দেখে পুরো শকড হয়ে যায়, লোকটা আসলে কে আর তার সাথে কেন এমন হচ্ছে। আর এটা দেখেই ও আবার অজ্ঞান হয়ে যায়। এরপরে দহির যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে হসপিটালে। যখনই জ্ঞান ফিরে ওঠে তখনই দেখে তার এক পাশে গুয়ন দাঁড়িয়ে আছে আর ওর আরেক পাশে সেক্রেটারি দাঁড়িয়ে আছে। আমরা দেখি সেক্রেটারি যতক্ষণ ছিল ততক্ষণ গুয়ন ওর খুব ভালো খেয়াল রাখে, কিন্তু যখনই সেক্রেটারি সেখান থেকে চলে যায় গুয়ন তখন বলে, কি ব্যাপার, তুমি কি এমন করেছো আমার সাথে? কি করে আমার হাতে চিহ্ন তোমার কাছে চলে গেল? আসলে এই চিহ্নটা যাওয়ার সাথে সাথে গুয়নের যত পাওয়ার ছিল সব চলে গিয়েছে। তবে এই চিহ্নটাকে দহি ভাবে এটা মনে হয় কোনো ট্যাটু। সে তখন গুয়নকে বলে, এটাকে আমি অ্যাসিড লাগিয়ে তুলে দেবো। গুয়ন তখন বলে, খবরদার এই কাজটি করতে যাবে না, আমি সবকিছু করব, তুমি কোনো কিছু করতে দেও না। তাই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসের তার সেক্রেটারি মিন তো বুঝে যায় গুয়নের সব পাওয়ার চলে গেছে। তাও সে গুয়নকে জিজ্ঞাসা করে, তোমার পাওয়ারটি কিভাবে চলে গেল? কিন্তু গুয়ন তো এটা শুনে তার মাথা আরো খারাপ হয়ে যায়। ও কি করবে আসলে বুঝতেই পারছিল না। ওর আজকে রাতে একটা আত্মা কালেক্ট করার কথা ছিল, কিন্তু দেখা যায় সে লোকটার কাছে গেলে লোকটা তার বডিগার্ডদের দিয়ে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। গুয়ন তো ওর পাওয়ার ছাড়া কিছুই করতে পারছিল না। তাই সে দহিকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু দহি তো রাজি হচ্ছিল না। তাই গুয়ন বলে, আমি অসুস্থ হয়েছি তোমার কারণে, তোমার দেখা করতেই হবে। অবশেষে দহি রাজি হয়ে যায়। এরপরে সে অফিসে চলে যায় এবং কাজ শেষ করে গুয়নের সাথে দেখা করবে বলে বেরিয়ে পড়ে। এদিকে আমরা গুয়নকে দেখি যে দহির সাথে দেখা করতে আসার আগে তার যত বই আছে সব বই ঘেটে ফেলেছে কিভাবে সেই পাওয়ারটা তার হাতে নিবে সেটা জানার জন্য, কিন্তু সে কোনো উপায়ই সেখানে খুঁজে পায় না। তারপরে ও তার গাড়ি নিয়ে দহির সাথে দেখা করতে চলে আসে। আর দহি যখন গুয়নকে দেখে তাকে দেখে তো সে ক্রাশ খেয়ে তাকিয়ে থাকে। গুয়ন যখন তার সামনে আসে দহি তখন বলে, তোমাকে দেখছি তুমি তো পুরোই সুস্থ, একেবারে সেজে গুজে চলে এসেছো। গুয়ন তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এগুলো নিয়ে ভাবা লাগবে না, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো। দহি তো ভাবে হয়তো বা তাকে প্রপোজ করবে। গুয়ন এদিকে ওকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। গুয়ন দহিকে ওর হাতটা দিতে বলে। দহি ভাবে হাত চাইছে কেন, প্রপোজ করবে নাকি? কিন্তু আসলে দহির হাতটা চাইছিল ও ওর পাওয়ারটা ব্যবহার করার জন্য, কিন্তু এই বিষয়টা দহি তো জানেই না। তাই প্রথমে ও হাতটা দিতেছিল না, কিন্তু গুয়ন ওর হাতটা টেনে নিয়ে চেপে ধরে রাখে। সে হাতটা ধরতেই ক্রস চিহ্নটা এইভাবে জ্বলে ওঠে। আর আমরা দেখি এর জন্য গাড়িটা খুব স্পিডে চলতে শুরু করে। আর আমরা দেখি সকালে গুয়ন যাদের কাছে পিটন খেয়েছিল, যার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, সে এখনো বডিগার্ড নিয়ে ঘুরছিল। তার দিকে সে ইশারা করে বলে, তোমার কন্ট্রাক্টটা এখন শেষ হয়ে গেছে। তাই বলে সে হাত দিয়ে একটু শুট করে চলে যায়। আমরা দেখি এরপরে ওদের কন্ট্রাক্ট পেপারটাও সেখানে পড়ে যায়, কিন্তু দহি তো এগুলা কিছুই বুঝতে পারে না। গুয়ন তখন বলে, ওরা আমার বন্ধু, তাই ওদের সাথে একটু কথা বললাম। তারপরে সে দহিকে একটি নদীর ধারে নিয়ে যায়। দহি যখনই গুয়নের পাশে দাঁড়ায় তখন গুয়ন তার কাছে এগিয়ে আসে। সে এমন ভাবে এগিয়ে আসে দহি ভাবে হয়তো সে তাকে একটা কিসি করবে, কিন্তু আমরা দেখি গুয়ন ওকে নিয়ে জলে ঝাঁপ মারে। কিন্তু জলে পড়ার পরেও দহির হাতে চিহ্নটা গুয়নের হাতে আর যায় না। দহি তো এই বিষয়টাতে খুব রেগে যায়, তাই জল থেকে উঠে খুব রেগে সেখান থেকে চলে যায়। গুয়ন কিছুই বলে না, সে ভাবতে থাকে আমার সাথে হচ্ছেটা কি, কিভাবে আমি ওই পাওয়ারটা আবার আমার কাছে ফিরিয়ে আনবো। আমরা দেখি দহি ট্যাক্সি নিয়ে চলে যায় আর সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রোড ক্রস করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝে সে টিভিতে দেখতে পায় যে এমপ্লয়ি দহিকে ফোন করেছিল তার লাশ পাওয়া গিয়েছে। এটা দেখে দহি তো খুব ঘাবড়ে যায়, কারণ সে ভাবে ওর উপরে এবার সবাই অ্যাটাক করবে, যেহেতু লাস্ট কল তারই ছিল।
এবার ওকেই সবাই মারতে চাইবে। এটা ভেবে ও ঘাবড়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই একটা বাইক দহির দিকে আসে এবং ওর উপরে অ্যাসিড ছোড়ার চেষ্টা করে। সে যখনই অ্যাসিডটা ছোড়ে তখনই দহির গায়ে অ্যাসিডটা লাগার আগেই সেখানে গুয়ন চলে আসে আর গুয়নের পিঠটা পুরো ঝলসে যায়। গুয়ন যেহেতু দহিকে বাঁচিয়েছে, দহি তো গুয়নের দিকে এক নজরে তাকিয়েছিল আর আমরা দেখি গুয়নও দহির দিকে এভাবে তাকিয়েছিল। আর এই এপিসোডটা এই রোমান্টিক সিন দেখিয়েই শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের এপিসোডটি। এটি ছিল এই দামার 1 আর 2 নম্বর এপিসোডটি। পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।